আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সাজনা পাতা আর কচু শাক দিয়ে ডাউল রান্না করব। ডাউল পৃথিবীর ইতিহাসে সাজনা পাতা আর কচু শাক দিয়ে কেউ এ পর্যন্ত ডাউল রান্না করে নাই। আমি প্রথম। আশা করি অনেক ভালো লাগবে। সাজনা পাতাগুলো আগে সুন্দর করে পরিষ্কার করে নেই। একটি একটি করে ছোট ছোট ডাল, এই ডালগুলো ফেলে দিতে হবে। সুন্দর করে বাছার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধোয়ার পর কচু শাকগুলো বাছবো। সজনা পাতাগুলো অনেক কষ্ট করে পারতে হয়েছে আমাকে। গাছের মগ ডালে ছিল তো, খুব কষ্ট করে পেরেছি। আসলে শখের জিনিস, রান্না না করলেই নয়। ডাল থেকে সুন্দর করে সজনা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সজনা পাতাগুলো দেখতে অনেকটা কিউট মনে হচ্ছে, এখনই লোভ ধরে যাচ্ছে। আচ্ছা, ভালোই হলো। সজনা পাতা দিয়ে আজকে কচু শাকের ডাউল, দেখি কীরকম হয়, রান্না করে দেখি। সজনা পাতাগুলো সুন্দর করে বেছে নিতেছি। বেশি পরিমাণে নেব না, অল্প একটু নেব, কারণ বেশি বেশি পরিষ্কার করতে অনেক সময় লাগবে। অত সময় আমার হাতে নেই। বউকে সারপ্রাইজ দেবো তো, তাই বউয়ের জন্য রান্না করতেছি। সজনা পাতার ডাউল কে কে খাইছেন ভাই, অবশ্যই কমেন্টে জানাবেন। জীবনে যদি না খেয়ে থাকেন, রান্না করার প্রসিডিউর অবশ্যই আমার কাছ থেকে শিখবেন। একটি একটি করে সজনা পাতা বেছে নিতেছি। সজনা গাছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন জাতীয় যত উপাদান আছে সব থাকে। তাই সজনা পাতা খাওয়া খুবই উপকার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। মন ভালো হয়ে যায়। শারীরিক যে দুর্বলতা আছে তা কাটিয়ে তোলে সজনা পাতা। অবশ্যই আপনারা জীবনে একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট ছোট ডাল বাছতে অনেক সময় লাগে, যার কারণে বাছা শেষ আমার সজনা পাতা। এখন এই যে কচু শাকগুলো দেখছেন, এই কচু শাকগুলো বাছবো। কচু শাকের পাতাগুলো নিয়ে তারপরে সজনা পাতা একসঙ্গে ডাউল রান্না করা হবে। সুন্দর করে এই ঝুড়ির মধ্যে কচু শাকগুলো একটি একটি করে বেছে রাখতেছি। দেখতে সুন্দর না লাগলেও হয়তো খেতে অনেকটা সুস্বাদুই হবে। যারা খায়, আসলে সব জিনিস তো সবার পছন্দ না। আরেকটি কথা আছে যেটা, যে চকচক করলেই শোনা হয় না, আসলে গোবরেও পদ্ম ফুল থাকে। ঠিক সেরকমই কচু পাতা আর সজনা পাতার মধ্যেও দেখতে অতটা সুন্দর না হলেও কচু পাতা, সজনা পাতা কিন্তু খেতে অনেকটা সুস্বাদু। কচু পাতাগুলো সুন্দর করে কেটে নিলাম। তারপরে আদা, রসুন, মরিচ এগুলো পরিষ্কার করে নেব। অবশ্যই মরিচের বোটাগুলো সুন্দর করে বেছে নিতে হবে। আর যে কাঁচামরিচটা নেবেন অবশ্যই 60 টাকা পোয়া হতে হবে, কারণ 60 টাকা পোয়া কাঁচামরিচ কিনে আনছি। বর্তমান বাজারের যে দাম, কাঁচামরিচের প্রচুর দাম, সে কারণে একটু মজা করলাম। আসলে কাঁচামরিচ হলেই হবে। কাঁচামরিচগুলো সুন্দর করে বেছে নেই। নেওয়ার পর রসুনগুলো, আদাগুলো
সুন্দর করে বেছে নেব। ইস, কত সুন্দর আদা, হা, কত ভালো লাগতেছে, কি যে মজা। একটু খেয়ে দেখলাম, আহা কি মজা। জাহাজ না, ঠিক আছে, বেটার টাকা নিছে, খুব ভালোই করছে। এত জাহাজ আদা দিছে, তাহলে টাকা নিব না কে? মজা করতে করতে একটি ভিডিও তৈরি করলাম আপনাদের সঙ্গে, যার কারণে হাসতে হাসতে রান্না করা। আদা রসুন আগে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আদাটা ছেলা শেষ, আর একটু টুকরো আছে, এগুলো সবগুলো পরিষ্কার করে নেব। এখন পরিষ্কার করা প্রায় শেষ আমার। পানি দিয়ে ধুইলে তারপর এই যে এই ছেঁচনি দিয়ে ছেঁচবো, ছেঁচনির ভিতরে দিয়া সুন্দর করিয়া ছেঁচা লইয়া তারপরে একবারে কেদা 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 কইরিয়া তারপরে দিমু একবারে পাতিলের মধ্যে ভরিয়া। তাহলে মজা হইব অনেক, খাইতেও অনেক টেস্ট। হ্যাঁ, কি মজা যে লাগবো আজকে, আমি আজকে পাগল হয়ে যাবো। বই দেখলেই তো কইব আজকে যে আমার জামাই রাঁধছে। আসলে রসুনগুলো দিয়ে দেবো এখন। এই রসুনগুলো সহ আদা সহ একসঙ্গে ছেঁচনি দিয়ে পাড় দিয়ে একবারে ভর্তা করে আলাম। রসুনগুলো সুন্দর করে ধুয়ে তারপরে ছেঁচনিতে দিয়ে দিলাম। যাই হোক, সুন্দর করে আপনারা ছেঁচা লইবেন, তাহলে অনেকটা মজা পাইবেন খাইতে। ওহ, ওইটা যাচ্ছে, পড়িস না, কি সুন্দর করে ছেঁচতাছি দেখছেন। ওহ, পড়িস না, পড়লে আবার ধুইয়া সুন্দর করে ছেঁচনিতে দিয়া, ছেঁচনিতে কয়েকটা গাতুম গুতুম দিয়ে ছেঁচে আলবেন। বাস, একটু ধুইয়া লই পরস্কের লিগা, অন সুন্দর করে ছেঁচা তারপর এগুলো দিয়ে দেবো। জীবনে কে কে রান্না করছেন ভাই, অবশ্যই জানাবেন। জীবনে একবার হলেও প্রতিটা পুরুষ রান্না করা লাগে। শরম লজ্জার কোনো কিছু নাই, অবশ্যই রান্না করতে হইব, নতুন নতুন রেসিপি তৈরি করতে হইব আমার মতো। দেখি আজকা খাইতে কীরকম লাগে। আদা রসুন ছেঁচা শেষ, এখন দিয়ে দেবো এই যে প্রেসার কুকারের মধ্যে সজনা পাতা ধুইয়া, কচু শাক ধুইয়া দিছি, এগুলার মধ্যে দিয়ে দেবো। সজনা পাতা আর কচু শাকের মধ্যে কচু পাতাটা দেখেন কত সুন্দর চাইয়া রয়েছে আমার পেলে। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এখন কাঁচামরিচ কাটতে দিমু কুচকুচ কইরা। ও, কি যে মজা হইব না, সেই স্বাদ, এত স্বাদ কে। কাঁচামরিচ গুলা একটা একটা কইরা মাঝখান দিয়া ছুরি দিয়া ফাড়াইয়া লইবেন। কি সুন্দর দেখেন গেতাছে, দেখছেন কাঁচামরিচ গুলা কাটতেও সেই ভালো লাগে। এর লেগেই তো নারীরা এত মজা করে কাম করে, কি যে মজা করে রান্না বান্না করে নারী মানুষ, আমার তো হিংসাই লাগে। এর লেগে আমি আজকে রান্তাছি আমার বউয়ের সারপ্রাইজ দেওয়ার লাইগা, নতুন একটা রেসিপি কইরা, জীবনে যা খায় নাই তাই। জীবনে কে কে সজনা পাতা আর কচু শাক একসঙ্গে খাইছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ,
কাঁচামরিচগুলো প্রায় কাটা শেষ। দেখো আবার হাত কাটতে হালাইলে বোধে ভেজাল হইব, হাত কাটা যাইব না। কে কে এই ছুরি দিয়ে কাটতে পারেন আমার একটু জানাইবেন। কাটা শেষ, এখন সুন্দর করে তেল দিয়া আর দুই একটা আছে এই কয়েকটা কাটটা তারপর তেল দিয়া সুন্দর করে বসাই দিব প্রেসার কুকারে। রান্না হইতে থাকবো আর আমি এদিক দিয়ে ডিজে গান শুনতে থাকবো। অবশ্যই জীবনে একবার হলেও বউরে এমনি করে সারপ্রাইজ দিবেন রান্না কইরা, দেখবেন আপনার বউ আপনারে কত আদর করবো রে ভাই। আহ, জীবনে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা আর একটু লাগবো, দিই পরে লাগলে আরো দেওয়া যাইব। পরিমাণ মতো লবণ দিতে হইব। তারপরে লবণ দেওয়া শেষ হইলে অবশ্যই মাখায় নিতে হইব। মাখান যাইব না, ভাত মাখামো না, একটু পানি দিয়ে দিই। একটু পানি দিয়া সুন্দর করে একটু তেল দিয়া, তেলটা দিই সরষের তেল দিয়া বাস আর দিব না। বেশি তেলের যে দাম, বেশি দিন যাইতো না। পরে যদি খাওয়া না যায় তাহলে আবার ফির তেলটা নষ্ট হয়ে যাবে, এত দামি তেল। সুন্দর করে প্রেসার কুকারে দিয়া চুলার মধ্যে আগুন জ্বালাই দিছি, দিয়া বহাই দিছি। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। লাগাই দিলাম ঢাকনাটা। প্রেসার কুকারে কিছুক্ষণ পরেই সিটি দেওয়া শুরু করব। যখন শীষ বাজবো এমনি করে 1-1.5 শীষ দিলে বোধহয় নামায়া লাইবেন। অবশ্যই 1-1.5 বার শীষ দেওয়াইবেন। তাহলে কি হইব, কচু শাকটা আর সাজনা পাতাটা আর খুঁজে পাওয়া যাব না, একলগে মিহি হয়ে যাবো গা। আর যেহেতু আমরা ডাউল রান্না করতেছি সেহেতু যত মিহি হইব তত ভালা। এই দেখেন শীষ দিতেছে, অলরেডি একটা দিয়ে হালাইছে। এইভাবে 1.5 থেকে 200টা শীষ দেওয়ামু, তাইলে কি হইব দেখতে পারবেন পরে রান্নাটা। প্রেসার কুকারে আবারও শীষ দিতেছে, এই যে শীষ দিছে প্রায়, শীষ দিতেই আছে। কত সুন্দর লাগতেছে দেখছেন, ধোয়াটা মনে হইতেছে আহা, ধোয়াটা বাইরেইতে আছে খালি। অন ধোয়াটা লইয়া কি সেন বাইরেছে, কি মজা। হাওয়াটা একটু বাইর করে দিমু ভাজা কাঠি দিয়া হাওয়াটা বাইর করে দিলে কি হইব, পরে আমার ঢাকনাটা খুলতে সুবিধা হইব। তাহলে এই যে নতুন একটা রান্না আবিষ্কার করলাম, এই রান্নার অবশ্যই আপনারা আমার দেখা দেখি রান্না করবেন। রান্না করে ফ্যামিলির সবাই লইয়া খাইবেন। কচু শাকের আর সজনা পাতার ডাউল, এই যে ঘুটনা দিয়া একটু লাড়াচাড়া দিছিলাম। যাই হোক, 200 সিটি দেওয়া শেষ, এখন আর খুঁজে পাওয়া যায় না। এখন সব কিছু একখানে একটু চামিচ দিয়ে লাড়াচাড়া দিমু। দেখছেন অবস্থাটা, কালারটা একটু কালো কালো হইলেও দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, খাইতে কিন্তু সেই টেস্ট। কচু আর সাজনা পাতার ডাউল জীবনে কেউ যদি খাইয়ে থাকেন তাহলে অবশ্যই আমার জানাইবেন, আর না খাইলে আমি তো আছি, অবশ্যই আমারে বলবেন, আমি যাই রান্না করে দিয়াম। কি সুন্দর দেখা যাইতেছে দেখছেন, দেখতেই লোভ লাগতেছে। কত সুন্দর রান্না হয়েছে।
একবারে মিহি হয়ে গেছে গা, খালি টকবক 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 করতেছে। যাই হোক, সবাই তো আর সব কিছু পারে না। আমার মতো রান্না আপনারা করতে পারবেন না, এত সুন্দর রান্না জীবনে কি কেউ করছেন কোনো দিন? যদি কইরা থাকেন তাহলে আমার অবশ্যই জানাইবেন। একটু লাড়াচাড়া দিয়া একটু লবণটা দেখে নিলাম, না লবণটা ঠিক আছে, লবণ না ঠিক আছে, অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।